এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? আবার সাথে ব্যাগপত্র আছে দেখি। কোথায় যাবে তুমি? কই যাবো? এটা আপনি এরকম কেন? জেনি সেখানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে? মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে থ্রেট দিচ্ছে। তো আপনার বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারবো না? এই বাসার ভিতরে আমার মাই গেছে, হেলে দাঁড়ায় আছে। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলো টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। সেই টাকা নিতে আমার মায় আবার আইছে। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো করতে পারবো। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। আর তুমি যে সত্য কথা বলছো সেটার বিশ্বাস কি? আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, খবর করেন, আগে যায় দেখেন। আমি তো বলেছি যে তোমার স্বামীর টাকা তোমার স্বামীকে আমি ফেরত দিয়ে দিয়েছি। আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছি। একটা মানুষ মরার সময় মিথ্যা কথা বলে না। তার মানে আমি মিথ্যে বলছি? আমি কেন মিথ্যে কথা বলবো? একই টাকা কি আমি তোমাদেরকে বারবার ফেরত দেবো? আপনি যদি টাকাগুলো দিয়ে থাকেন তাহলে পুষ্পর বাপ টাকাগুলো কি করলো? তোমার স্বামী টাকা নিয়ে কি করেছে না করেছে সেটা কি আমি জানি? আমার মনে হয় তোমার স্বামীর তো জুয়া খেলার নেশা ছিল। ওই জুয়া খেলে হেরে গেছে, তারপর ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এরকম কথা বললেন না। আমার স্বামী আর যাই হোক এরকম মানুষ না। বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। বাবা, আমি এখানেই থাকবো। তুমি নাকি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সরি বাবা। আপনি তো আসলেই খারাপ মহিলা। এই কথাটা আমার ছেলেকে বলে ফেলেছেন। আপনার ছেলেরা তো এই মাত্র দেখলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে আপনার স্বামীকে টাকাটা দিয়ে দিয়েছি। এখানে বসে থেকে তো কোনো লাভ হবে না। যান, আপনি চলে যান। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই। আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? আমি এখন কি করবো, কই যাবো? আমার একটু বুদ্ধি দিতে পারো? টাকা দেয়নি? আমারে বাইর করে দিছে। টাকার কথা কিছু কয়ও নাই। কইছে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে। বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? কি জানি বাবা, তোর বাবার কাজকর্ম তো আমি কিছুই বুঝি না। তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমি কি বলবো, আমি নিজেই তো অন্যকে ছাড়া বিছানা ছেড়ে উঠতে পারি না। বাবার এসব কাজকর্মের কারণে না কোনদিন জানি আমি বাড়ি ছেড়ে চলে যাই। এগুলো কি বলিস তুই? ঠিকই বলছি মা, কবেই চলে যেতাম। আমাকে ছেড়ে কিন্তু তুই কখনো কোথাও যাবি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনোই যাবো না। আপনি বাপের থেকে টাকা না হলে আমরা যাবো না। আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? যদি থাকে তাহলে আপনারা কিছুদিন ওখানেই থাকবেন। আমি বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করব। ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপের বুঝান, বুঝে টাকা লয়ে আহেন যান। বাবা তো বাসায় নেই, আর বাবাকে একদিনের মধ্যে বোঝানো অসম্ভব। আপনারা এক কাজ করেন, আপনারা গ্রামে চলে যান। আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যান। কিন্তু কোনো কিন্তু না আন্টি, আমার মা খুব ভালো মানুষ। আমি আর মা বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা এখানেই থাকবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তোমার কি দিয়ে যে ধন্যবাদ জানাবো বাবা। বাইসে থাকো, জীবনে অনেক বড় হোক, যেইভাবেই হোক তুমি তোমার বাবারে কই আমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। কিন্তু আমরা এখানে কয়দিন থাকবো? আমাকে তো খাওয়ান লাগবো, বাজার করা লাগবে। আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। তা নাইলে আপনি করলেন, কিন্তু তার চেয়ে ভালোই তো যদি একটা চাকরির ব্যবস্থা করে যেত। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাইবো। এতদিন নার্সিং এ পড়াশোনা করতাম। ও, তুমি নার্সের কাজ জানো তাই না? আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। ওনারা কিন্তু অনেক ভালো। এত সহজেই কাউরে ভালো কম যায় না। এমনও তো হইতে পারে এই পোলা হওয়ার বাপের থেকে একদম আগের না। আমাকে সাবধানে থাকতে হবে মা। তোমাকে আমি কত করে বললাম তোমার জন্য একটা নার্স রাখি, তোমার দেখাশোনা করতে পারবে। তুমি তো আমার কোন কথাই মানছো না। মানছো না মানে কি? তুমি যাদেরকে নিয়ে আসো তাদেরকে আমার পছন্দ হয় না। বুঝলাম যে তোমার পছন্দ না, কিন্তু তোমাকে এটাও তো মানতে হবে বাসায় এসে সবাই সেবা করতে চায় না। বাবা, তুমি এখানে? আমি তোমাকে সারা বছর খুঁজতেছি। বাবা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা বল, কি বলবি? গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? আরে বাবা, আমি ওদেরকে কথা বলে বিদায় করে দিয়েছি। হ্যাঁ দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা তোদের পাওনা টাকা, সেটাই তো দিচ্ছ না। এটা তো অন্যায় বাবা। তোর কাছে এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা শিখতে হবে। খুব চালাক হয়ে গেছিস না? মা, তুমি কিছু বলো না। এই তোর মা কি বলবে? তোরা জানিস না এই বাসায় আমার উপরে কেউ কথা বলুক এটা আমার পছন্দ না। তাই বলে যা ইচ্ছে তাই করবে সেটা তো ঠিক না বাবা। তোর ছেলে কাণ্ড দেখছো, আমার মুখে মুখে তর্ক করছে। হৃদয় চুপ কর বাবা। বাবা, তুমি ওদের টাকাটা দিয়ে দাও। আচ্ছা আমি 1 টাকা কয়বার দিব বলতো? তুমি আমার মাথায় হাত থেকে বলো তো, তুমি ওদের টাকা দিয়েছো? বলো। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, এটাই আমার ফাইনাল কথা। কি ব্যাপার,
তুমি প্রথমে বাইরে আসতে চাচ্ছিলে না কেন? ভয়। কিসের ভয়? আমাকে? হ্যাঁ, আপনারই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি খারাপ ছেলে নাকি? ভালো এটা কি আপনার গায়ে লেখা আছে? তাছাড়া যার বাপে এরকম তার পোলা যে ভালো হইব এই ব্যাপারটা একটু সন্দেহ থাকবে। তোমাদেরকে রাস্তা থেকে তুলে একটা বাসা ভাড়া করে দিলাম, জিনিসপত্র কিনে দিলাম, তারপরে আমাকে সন্দেহ করতেছো? এর লেগে তো আরো বেশি সন্দেহ হইতাছে। আপনার মতলব কি হুনি তো? আর কি বলছো এসব? এখানে এসেছি একটা ভালো পরামর্শ করার জন্য, আর তুমি আমাকে সন্দেহ করেই যাচ্ছ। কোন কি পরামর্শ? আচ্ছা, গতকাল যখন তুমি আমাদের বাসার সামনে এসেছিলে তখন কি আমার বাবা তোমাকে দেখেছিল? না, দেখেন নাই তো। তাহলে তো ভালোই। তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাব। আমার মা খুব অসুস্থ, আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার। তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাব। না না, পরে যদি কোনো সমস্যা হয়ে যায়? না না, কোনো সমস্যা হবে না। আর এমনি তো তোমার তো একটা জবের দরকার ছিল, সেই সুবাদে তোমার একটা জবও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাবো। তোমাদের টাকার বিষয়ে আমার বাবার সাথে কথা বলেছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছে না। তাহলে উপায়? রাজি না হলে আমি চুরি করবো। কি চুরি করবেন? টাকা চুরি করবো। বাবা যেমন অন্যায় করে তোমাদের টাকা নিয়েছে, ঠিক তেমন আমি অন্যায় করে বাবার থেকে টাকা নিয়ে তোমাদেরকে ফেরত দিয়ে দেবো। কবে নিয়ে যাবেন আপনি গো বাসায়? আজই চলো। আমার মায়ের সাথে দেখা হলে তুমি বুঝতে পারবে আমার মা কতটা ভালো। আচ্ছা, তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। আমাদের বাসায় যাওয়ার পরে তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মা দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে? মা, ওর নাম পুষ্প। খুব মিষ্টি তো। তোমার না একটা নার্স দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে রেখে দিও। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়িতে কে কে আছে মা? আমি আর আমার মা। তোমার মা আর তুমি কি ঢাকাতেই থাকো? জি, আমি আর আমার মা এক বাসাতেই থাকি। প্রতিদিন সকালবেলা তুমি এসে আমার সাথে সারাদিন থেকো, রাতে না হয় চলে যাবা। মা, আমি অলরেডি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। যদি কিছু বাকি থাকে তাহলে তো তুমি আছোই। তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। কেমন আছেন আপনি? আচ্ছা ভালো। সারাদিন একা একা থাকি তো একটু ভালো লাগে না। তোমাকে দেখে খুব ভালো লাগতেছে। আপনি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবেন। শক্ত করে ধরে রাখো। চুল টান দিলে কেউ এরভাবে চিৎকার করে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? সে কখন আসলাম আপনার বাসায়, আন্টিকে ফ্রেশ করলাম, নাস্তা দিলাম, ওষুধ খাওয়ালাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম? কি স্বপ্ন দেখেছেন? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি, বহুদূর কোথাও ঘুরতে গেছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? চলো আমরা একটু বাইক দিয়ে ঘুরে আসি। মায়ের মেডিসিনটা বানা হলো, আমাদের একটু ঘুরেও আসা হলো। আমার মনে হচ্ছে তোমার বাবা আমাদের টাকাগুলো দিবে না। তার উপরে আন্টির চিকিৎসার দায়িত্বের এই চাকরিটা কয়দিন থাকে না থাকে তারও কোনো গ্যারান্টি নেই। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি থাকতে তোমার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুমি তো আর সারা জীবন দায়িত্ব নিবে না, আমাকে তো একা চলতেই হবে। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? কিসের দায়িত্ব? তোমার ভবিষ্যতের। এমনিতেই তোমার বাবা অন্যরকম একটা মানুষ, তার মধ্যে এসব কি বলছো? আমি সবকিছু ভেবেচিন্তে বলছি। আর আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আমার মাকে তোমাদের বিষয়টা বুঝিয়ে বলবো, আমার মা ভালো কোনো আইডিয়া দিবে। আন্টি আমাকে পছন্দ করে একজন সেবিকা হিসেবে, তার ছেলে ভবিষ্যৎ হিসেবে না। পোলাটা দেখছিস কত ভালো, আমাকে একটু মাথা গোজার ব্যবস্থা করে দিছে। নাইলে এই ঢাকা শহরে আমরা কই যাইতাম, কই থাকতাম। মা, হৃদয়ের মা তোমার দেখতে চেয়েছে। আমারে দেখতে চাইছে, কিন্তু আমি গেলে তোর বাপ চিনে ফেলে। আর বাপে তো সকালে অফিসে যায়, বাসা থাকে না। যখন বাসায় থাকবো না তখন তোমার লয়ে যাও। কিন্তু এই যাওয়াটা কি ঠিক হইব? কেন ঠিক হইবো না? দেখতে চাইছি তুমি যাইবা না? আর একটু কথা কথা শুইলে এবার তো সমস্যা কি? এখন তো তুই আমার অফিসে যেতে পারিস। এতদিন অজুহাত দিতি যে তুই অফিসে গেলে মায়ের সেবা করবে কে। এখন তো নার্স রেখেছিস। আমি তোমার অফিসে কখনোই যাবো না। অফিসে যাবি না কেন? বাদ দাও না, পরে যাবে। আশ্চর্য, বাদ দেবো কেন? কেন যাবি না সেটা বল। তুমি মানুষের টাকা আত্মসাৎ করে ব্যবসা করছো, যতই না তাদের টাকা ফেরত দিবে আমি কখনোই তোমার অফিসে যাবো না। তোমার ছেলে কিভাবে কথা বলছে? সে রীতিমতো বাবাকে অপমান করছে। আমি ওর বাবা না? আমার খাচ্ছে, আমার পড়ছে, তার কি কোনো দায় নাই? তোমরা সারাক্ষণ এরকম ঝগড়াঝাটি করো কেন? হ্যাঁ, বাদ দাও তো, এসব আর ভালো লাগে না। বাদ দেবো কেন? তোমার ছেলেকে সাবধান করে দিও। আমি ঠিকই বলছি, সময় থাকতে তুমি ভালো হয়ে যাও। আমি ভালোই আছি। তুই সারাক্ষণ তোর বাপের সাথে এরকম ঝগড়া করিস কেন? হ্যাঁ, তাহলে বলো বাবাকে, তারা অন্যটা মেনে নিতে। কি হলো, এখানে নিয়ে এলে কেন? তোমাকে কিছু কথা বলতে চাই, এই জন্য এখানে নিয়ে এসেছি। তো বলো। আচ্ছা আগে বলো, আমাকে তোমার কেমন লাগে? কেমন আর লাগবে, ভালোই তো লাগে। ভালো লাগে সেটা তো আমিও জানি। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। মন থেকে বললে হ্যাঁ আমি গ্রহণ করবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সব বিপদ আমি দেখবো, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। তোমার বাবা কখনো আমাকে মেনে নেবে না। আমি চাই না তুমি আমার জন্য তোমার বাবার সঙ্গে কোনো ঝামেলা করো। বাবা অন্যায় করেছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আচ্ছা, এসব নিয়ে আমরা পরে কথা বলি। আমার এখনই উত্তর লাগবে। আমাকে একটু ভাবতে দাও। তুমি আমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো না? কি হলো বলো। হ্যাঁ বাসি। তুমি যখন তোমার মাকে নিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসবে, তখন তোমার আসল পরিচয়টা আমি বলবো। কি বলো? হ্যাঁ ঠিকই বলছি, তখন আমার মা সবকিছু নিজেই ব্যবস্থা করবে। কোনো ঝামেলা হবে না তো? কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। মা,
তোমাকে একটা কথা বলিনি, শুরু থেকেই তোমার কাছে গোপন করেছি। কি কথা বাবা? মা, পুষ্প হচ্ছে সেই মেয়ে যাদেরকে বাবা টাকা দিতে রাজি হচ্ছে না। উনি পুষ্পর মা, যার সাথে বাবা এত তর্কতর্কি করতেছিল। তুই আগে বলিস নাই কেন? মা, আমি সেদিন বাসা থেকে বের হয়ে দেখি যে ওনারা দুজন বাসার সামনে বসে আছে। আমি ওনাদের দুজনকে একটা বাসা ভাড়া করে দিই। পরে পুষ্প আমাকে বললো যে ওনাকে নার্সিং নিয়ে পড়াশোনা করেছে, এই জন্য ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি। এই কথা যদি তোর বাবা জানে তাহলে তো অনেক রাগারাগি করবে। দেখো মা, তুমি বাবাকে ভয় পাও, কিন্তু আমি তো ভয় পাই না। হৃদয়ের মা, হৃদয়ের মা, তোমরা এখানে কেন? সেদিন তোমাকে আমি খুব ভালো মতো বুঝিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছি না? আবার কোন সাহসে তুমি এই বাসায় এসেছো? আমার সাহসে বাবা। ঘরের শত্রু বিভীষণ। বাবা, উনি পুষ্পর মা। ও আচ্ছা, তার মানে তুমি প্ল্যান করে সবার প্রথমে তার মেয়েকে এই বাসায় এনে তোমার মাকে কনভিন্স করে এই মহিলাকে এই বাসায় নিয়ে এসেছো। তোমার এই অপদার্থ ছেলে ওদেরকে আবার এই বাসায় নিয়ে এসেছে। বাবা, তুমি অন্যায় করেছো, সেটা আগে শেষ করো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আপনারা যাবেন। হৃদয়, ওনাদেরকে যেতে দে। ওনারা চলে গেলে তোর সাথে আমার অনেক কথা আছে। প্রতিবার এরকম ঝামেলা করে তোর কি লাভ হয় শুনি? শেষমেশ তুমি বাবার দলে চলে গেলে। আমি যদি জানতাম এরকম একটা বেয়াদব ছেলে আমার ঘরে জন্ম নিবে, তাহলে ছোটবেলায় তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। সেটাই ভালো হতো, তাহলে তোমাদের মতো বাবা মাকে আমার কোনোদিন চোখে দেখতে হতো না। হৃদয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি কিন্তু খুব ভালো করে জানো তোমার বাবা কখনো আমাকে মেনে নিবে না। আমাদের বিয়ের পরে তোমার সঙ্গে আমি থাকবো, ওই বাসায় আর যাবো না। তাদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক আমি আর রাখবো না। তখন তোমার বাবা আরো খেপে যাবে। তুমি তার ছেলে, তো হয়তো তোমাকে কিছু করবে না, কিন্তু আমাকে আর আমার মাকে ভালো থাকতে দিবে না। সেটা আমি বুঝবো, তুমি রাজি কিনা সেটা বলো। আমি আমার জন্য টেনশন করছি না, আমি আমার মায়ের জন্য ভাবছি। আচ্ছা, আগে বিয়েটা হোক, তারপরে আমি সবকিছু দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। ঠিক আছে, কাল বিকালে তুমি রেডি থেকো, আমি তোমাকে কল দিলে তুমি বের হও। আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করবো। তাহলে যদি আমি ভুল না করে থাকি, তোমার পছন্দের পাত্রীটা কি পুষ্প? হ্যাঁ, পুষ্প। তুমি নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছো, এটা তো আমি কল্পনা করতে পারিনি। আমি আগামীকাল বিকেলে পুষ্পকে বিয়ে করতেছি। হ্যাঁ, কোথায় তুমি? আমি এই তো বের হয়েছি, রিক্সা নিয়ে চলে আসতেছি। ঠিক আছে, সাবধানে আসো। হ্যাঁ আমি আসতেছি, তুমি দাঁড়াও। আমি তাদেরকে চিনি না, 3-4 জন লোক ছিল, মুখ ধরে লয়ে গেছে। বাবা, পুষ্প কোথায়? পুষ্প নেই। নেই মানে? এই মানে নেই, এতক্ষণ হয়তো ওর লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। কি বলতেছো তুমি এগুলা? একটা মেয়ের জন্য তোমার ছেলের এত মাতামাতি, এই জন্য ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি। বাবা, এটা তুমি কি বললা? আমি পুষ্পকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি শুধুমাত্র তোর জন্য। মেয়েটাকে মরতে হলো। তুই যদি এত বাড়াবাড়ি না করতি, আমার কথা অবদ্ধ না হতি, তাহলে ওকে প্রাণে মরতে হতো না। এত বড় একটা খারাপ কাজ তুমি কিভাবে করলা? হ্যাঁ, অবশ্যই করবো। একটা ছোট লোক গরিব মেয়ের জন্য আমার ছেলে জীবন ধ্বংস হয়ে যাবে, এটা তো আমি কিছুতেই মানতে পারবো না। তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি।